নমস্কার সবাইকে, আমি প্রমিতা। আমার একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। মুসৌরির যে শেষের পাঠটুকুনি আপনাদের সামনে তুলে ধরা হয়নি, আজকে এই ছোট ব্লগের মাধ্যমে আমি সেই ছোট পাঠটুকুনি ব্লগের আকারে আপনাদের সামনে তুলে ধরেছি। এটা হচ্ছে মুসৌরির ভদ্রাজ টেম্পল, যেটা সমতল ভূমি থেকে আনুমানিক ৭,৬৬৭ ফিট ওপরে অবস্থিত। এখানে মেনলি বলরামজির পূজা করা হয়, তবে এখানে শ্রীকৃষ্ণ, সুভদ্রা এবং বলরামজি তিনজনেরই মূর্তি এখানে প্রতিষ্ঠিত এবং এখানে এই মন্দিরটাতে পুজো হয়। এই ভদ্রাজ টেম্পলে যাওয়া নিয়ে আমাদের একটা লম্বা কাহিনী রয়েছে। আমি জানি না এই ছোট ব্লগের মাধ্যমে আপনাদের সামনে সেটা তুলে ধরতে পারবো কিনা, তবে আমার যতটুকুনি সম্ভব আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা দেখেই বুঝতে পারছেন যেটা কতটা উচ্চতায় অবস্থিত। এটা হচ্ছে একদম হাইয়েস্ট পয়েন্ট এবং এখানে হাওয়ার এতটাই শব্দ হচ্ছিল এবং ওখানে মানে লাইক আমরা যখন পৌঁছই না, আমার হাজব্যান্ড বলছিল যে এটা একটা স্বর্গ, মানে মানুষের চোখে না দেখলে সেখানকার আমি এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না। মুখে বলেই আমি আর কতটুকুনি বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এখানে আমাদের পৌঁছতে লেগেছিল মোটামুটি 1 ঘন্টা মতো, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে পৌঁছতে নাকি আমি পরবর্তীকালে স্টাডি করে দেখেছি মোটামুটি 3 দিন পৌঁছতে লাগে। মানুষ ধীরে সুস্থে তাঁবু খাটিয়ে ট্রেকিংয়ের মাধ্যমে এখানে গিয়ে পৌঁছোই, কিন্তু আমরা সেটা 1 ঘন্টায় পৌঁছেছিলাম এবং রাস্তা শুনলে আপনারা বড্ডই অবাক হবেন। তাহলে আপনাদের আমি একটু ছোট করে বলি। যে রাস্তা ধরে আমরা এখানে গেছি, আমাদের যে ক্যাবটা ছিল সেই ক্যাবটা যতটা সম্ভব আমাদের নিয়ে গিয়ে পৌঁছালো। তারপরে ওই ক্যাবটা মনে হচ্ছিল না যে পাহাড় থেকে ঝুলছে, আমরা এতটাই উচ্চতায় পৌঁছে গেছিলাম। তারপরে আর যাওয়া সম্ভব হয়নি, তার কারণ সেই রাস্তাতে পুরো পাথরে ভর্তি। তো ক্যাব যে কোনো মুহূর্তে গড়ানে একদম নিচে চলে যাবে, এরকম একটা। ওপরের দিকটা যে রাস্তা ছিল, ওপরের দিকটা ছিল ঘন জঙ্গল এবং সেই বড় বড় পাহাড়ি যে গাছগুলো হয় সেই গাছগুলো, আর নিচের দিকটাও হচ্ছে ঘন জঙ্গল। একটা সরু রাস্তা চলে গেছে, আমরা ওটা দিয়ে যাচ্ছিলাম ভদ্রাজ টেম্পল। পাহাড়ের গা কেটে কেটে গোল গোল করে ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছবো পাহাড়ের একদম উচ্চতায়। তো যাই হোক, যদি ওপর থেকে চিতাবাঘ তাড়ে আমাদেরকে, তাহলে নিচে গিয়ে মানে করতে হবে, সেখানেও যত রকমের হিংস্র জীব জন্তু সব কিছু আমাদেরকে গিলে খাবে। তো যাই হোক, এখানে সন্ধ্যা হলেই এদিকে আর কোনো মানুষ আসে না। আমরা যখন হাঁটা শুরু করি তখন দেখি আমাদেরকে যেতে হবে প্রায় 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার ওখান থেকে। আমরা মানে বুঝতে পারছিলাম না যে কি করব, ফেরত যাব না যাব, কিন্তু তবুও আর কি ভাবলাম যে ঈশ্বরের কাছে যাব না এত দূরে, সেটা তো হতে পারে না। তো আমাদের জাস্ট রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, তো ঈশ্বরের একটা আশীর্বাদ নিয়ে আসা উচিত, আর আমি ভীষণই রাধা মাধবের ভক্ত। তো সেই জন্য আমরা ঠিক করি যে না, আমরা যাব। রাস্তায় কোনো জনমানব নেই, খুবই ভয় হচ্ছে যে কীরকম রাস্তা, আর সত্যি মানে ভয়ঙ্কর রাস্তা। আমি সেই রাস্তার ফুটেজ আমি নিইনি, আমি আগেই বলেছি আমি প্রফেশনাল ব্লগার নই। আমি যদি রাখতাম তাহলে বেশ ভালো হতো আপনাদেরকে বোঝাতে। আপনারা যদি কখনো ভদ্রাজ টেম্পলে যান তাহলে জানবেন ওখানে কোনো রোপওয়ের ব্যবস্থা ছিল না, ওখানে কোনো মানে যাওয়ার কোনো রকম ব্যবস্থা ছিল না, ওখানে আপনাকে হেঁটেই যেতে হবে, এরকম একটা। তো যাই হোক, আমরা যেতে যেতে হঠাৎ করে ভাবি যে আমরা আর এরপরে যাব না, কেননা একদমই জনমানুষ নেই। তারপরে হচ্ছে চিতাবাঘ থাকতে পারে, আর ওদিকে প্রচুর চিতাবাঘ থাকে, আর হিংস্র জন্তু জানোয়ার আরও থাকে। তো আমরা না একটা জায়গা থেকে ফেরতই আসছিলাম, তো হঠাৎ করে একটা গাড়ি আসে এবং সেখানে 4-5টা মানুষ থাকে। তো যাই হোক, মানে আমরা প্রায় ফেরতই আসছিলাম, কিন্তু বলে না যে ঈশ্বর আমাদেরকে নিয়ে গেছে, তো ঈশ্বর চেয়েছিলেন, তো সেই জন্যই আমরা পৌঁছেছিলাম। খুবই ছোট করে আপনাদের সঙ্গে আমি ব্যাপারটা শেয়ার করলাম। এবং ওখানে পৌঁছে যে শান্তি, আমার তো রীতিমতো, আমার হাজব্যান্ডেরও শ্বাসকষ্ট হচ্ছিলো, আমারও শ্বাসকষ্ট হচ্ছিলো, কিন্তু যখন আমরা মন্দিরে পৌঁছোই এবং ঈশ্বর দর্শন করি তখন আমাদের যত রকমের কষ্ট দূর হয়। এবং সত্যিই আমরা মানে মুসৌরি ট্রিপটা সত্যিই আমরা স্যাটিসফাইড যে আমরা একটা মুসৌরিতে ট্রিপ করেছিলাম, মুসৌরিতে ঘুরতে গিয়েছিলাম, যে আমরা ভদ্রাজ টেম্পল দেখে আসতে পেরেছি। জানি না মুসৌরিতে গিয়ে কতজন আপনারা ভদ্রাজ টেম্পলে গিয়েছেন, তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আবার পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। আমাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমি আরও আপনাদের জন্য